দেখুন, সন্দেশখালি শুধু শেখ শাহজাহান দাপট ছিল এটা বললে ভুল হবে। শুধু আমরা সন্দেশখালির বিষয়গুলো জানতাম বলে আমরা সন্দেশখালির থেকেই শুধু আওয়াজ তুলেছিলাম। এখন বর্তমান আমি যে বিধানসভার বিধায়িকা হিসাবে আমি যে নির্বাচিত হয়েছি, হিঙ্গলগঞ্জ 126 নম্বর বিধানসভা, সেখানে কিন্তু ওই আন্দোলনের সময় শেখ শাহজাহান এসে কিন্তু আশ্রয় নিয়েছিল। আর ওই বিধানসভারই কিছু নেতারা, তৃণমূলের নেতারাই কিন্তু আশ্রয় দিয়েছিল যে শেখ শাহজাহানকে বাংলাদেশে বের করে দেওয়ার, কিন্তু পারেনি। সেটা আমাদের কপাল ভালো আর ওনার কপাল খারাপ। আমরা একটা অপরাধীকে আমরা লড়াই করে যে ওনাকে পুলিশের হাতে তুলে দিতে পেরেছি এবং ওনার যোগ্য শাস্তিটুকু ওনার হয়েছে এবং আগামী দিনে ওনার ফাঁসি হবে, এইটুকু আমরা আশাবাদী। আর এখন বর্তমান ওনার যে কালো চক্র, যেটা উনি বেআইনি অস্ত্র নিয়ে এসে এখানে লুকিয়ে রাখতো, সেগুলো একের পর এক ধরা পড়ছে। আপনারা এর আগেও দেখেছেন যে কত কালো টাকা ধরা পড়েছে, এখন কালো অস্ত্র। তাহলে এই অস্ত্র আরও শুধু পুকুরের মধ্যে নয়, আরও দেখুন কত ঘরে আছে, শুধু মণিপুর কোড়াগাড়ি নয়, সন্দেশখালী এরকম কলোনি অনেক, এরকম শেখ শাহজাহানের এরকম কলোনি আছে, মণিপুর কলোনি। তো এই কলোনিগুলো প্রত্যেকটা কলোনিতে যদি পুলিশ প্রশাসন যদি তৎপরতার সাথে যদি সার্চিং করে, তো এইরকম অগ্নিঅস্ত্র এবং কালো টাকা আরও বেরোবে। এরা কি এখনো সেই একই রকমের চক্র চালাচ্ছে? অবশ্যই, তো বলে তো গেছে, শাহজাহান তো বলে গেছে যে আমি একটা শাহজাহান চলে যাচ্ছি, তো কী হয়েছে, আমি হাজার একটা শাহজাহান আমি তো রেখে দিয়ে যাচ্ছি। তাই একের পর এক প্রত্যেকটা শাহজাহান অ্যারেস্ট হবে। আপনারা দেখেছেন যে ওখানে সুজয় মণ্ডল থেকে শুরু করে প্রত্যেকটা ওখানে যত ছোটোখাটো শাহজাহান ছিল প্রত্যেকেই উঠছে। আগামী দিনে দেখবেন যে শাহজাহান মুক্ত একটা সন্দেশখালী, আমরা চাই শাহজাহান মুক্ত একটা সন্দেশখালী, আর সেটা আগামী দিনে সেটা খুব তাড়াতাড়ি আসবে। দেখুন, অস্ত্র লুকিয়ে রাখতো না। যে সরকারটা ছিল, যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস সরকারটা ছিল, সেই সরকারটা সরকারই ছিল না। সেই সরকারটা শুধুমাত্র ছিল মানুষকে ভয় দেখিয়ে, হুমকিয়ে, খুন করে, মার্ডার করে, ঘরের মা বোনেদেরকে দর্শন করে, তাদের উপর অত্যাচার করে নিজেকে শুধুমাত্র ভাসিয়ে রাখা, নিজেকে নেত্রী হিসেবে একটা পরিচয় তৈরি করে রাখা। এটা তো তৃণমূলের একটা কালচার, এটা তৃণমূল সরকার, একটা অবৈধ সরকারের একটা কালচার। উনি শুধুমাত্র চেয়েছিলেন যে মানুষের অত্যাচার করবো, মানুষের থেকে ভোট কেড়ে নেওয়ার জন্য ওনার এত অগ্নিঅস্ত্র, এত বোমা, এত বন্দুক, এত রেখে দিয়েছিলেন উনি জমায়েত করে। আজকের একের পর এক ধরা পড়ছে। এ সরকার কোনো রকম কোনো পরিবর্তন করার জন্য নয়, আর একটা যে সুপরিকল্পিত একটা যে সরকার, সেই সরকার গড়ার উদ্দেশ্য ছিল না। এটা দুর্নীতিবাজ সরকার, চোর চিটিংবাজ সরকার চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে। আমরা অন্তত বেঁচেছি, আমরা অন্তত নিঃশ্বাস নিতে পারছি শান্তিতে।